জনশিক্ষা দানের খুব হুজুগ চলছিল সেই সময়। আমাদের পাড়াতেও তার হিড়িক লাগলো, আর সে হিড়িকে আমিও ভিড়ে গেলাম। না ভিড়ে উপায় কি? পাড়ার চার ধারেই শিক্ষার ডিম পাড়া হয়েছে। কোথাও চুবড়ি বুনতে শেখানো হচ্ছে, কোথাও বা হিন্দি শিক্ষা, কোনোখানে মূর্তিশিল্প, কোথাও বা স্বাস্থ্যতত্ত্ব। এক জায়গায় অর্থনীতির ব্যাখ্যা, অনেক জায়গায় রাজনীতির ভাষ্য। চার ধারেই ভিড়, শিক্ষায় শিক্ষায় ছয় লাভ। তাদের একটাকে না মারিয়ে পাড়ার কোনো ধারে পা ফেলার জো নেই। আমাকে দু একটা ডিমে তা দিতে হচ্ছিল, কিন্তু বলতে কি, অন্য ডিমের থেকে বিদ্যার ডিমে যে বেশ প্রভেদ তা আমি অল্প দিনেই টের পেয়েছিলাম। অন্য ডিমের থেকে, এমনকি দুধের থেকেও একসময়ে ছানা পাওয়ার ভরসা থাকে, কিন্তু শিক্ষার ডিম চিরদিন ডিমের শিক্ষা হয়ে থেকে যায়। অন্তত আমার তো এইরূপ ধারণা জন্মেছিল। তাহলেও আশায় মানুষ বাঁচে, আশাতেই খাটে। তাই এবং শিক্ষকতা দানা বেঁধে একদিন ছানা হয়ে উঠবে হাঁস মুরগি, আর গুরুদের এই তো আশা। গরুদের মনস্কামনাও তো ওই। আমাদের পাড়াতে জনশিক্ষা সমিতির সেক্রেটারি আমাকে ডেকে পাঠিয়েছিলেন। যেতেই আমাকে এক চোট নিলেন। আমার বাসার পাশের বস্তিতেই নাকি এক অকাট মুখ্য রয়ে গেছে, আর আমি নাকি একেবারে সেদিকে নজর দেইনি। আমার বাড়ির পাশেই আকাট? আকাশ থেকে পড়ি। হ্যাঁ গো হ্যাঁ, আকাট বলে আকাট, নিজের নামটা পর্যন্ত বানান করতে জানে না, যাকে বলে রাম মুখ্য। কথাটা আমার কাছে মোটেই আরামপ্রদ বোধ হলো না। তিনিও সেটা বোঝেন, বুঝে বলেন, না না, আমি রাম মুখ্য বলে তোমার প্রতি কোনো কটাক্ষপাত করছি না। তোমাকে মুখ্য বলা আমার উদ্দেশ্য নয়। তাছাড়া তুমি হাজার মুখ্য হলেও তোমাকে কি সে কথা আমি বলতে পারি? তোমার মুখের উপরে কি তা কখনো বলা যায়? তুমি বলো। বাসায় ফিরেই বস্তির খবর নিলাম, খোঁজ নিলাম সেই আকাটের। নাম তার বেশ তাক লাগানো, এবং দেখা গেল নামের বানান সত্যিই তার জানা নেই। মানে তো দূরে থাক, শিক্ষা লাভের তার যার পণ্যায় দরকার, সে বিষয়ে সন্দেহ কি? কিন্তু শিক্ষা লাভ করা তার পক্ষে সহজ নয়। পাশের বস্তিতে থাকলেও কেন যে সে চোখের আড়ালে থাকে তারও কারণ জানা গেল। বস্তির লোকেরাই জানিয়ে দিল। মাঝে মাঝে সে ডুব মারে দিন কতকের জন্য। কোথায় যে যায় বলা যায় না। তারপর ফিরে এলে দেখা যায় পুলিশ তাকে হাতকড়া দিয়ে নিয়ে যাচ্ছে। জেল হাজত খেটে ফিরে এসে দুদিন বাদে আবার সে উধাও, এবং ফের আবার ফেরত আসতে না আসতেই পুলিশ, এবং আবার হাতে নাতে কড়াকড়ি। মানে এক কথায় আগা গোড়া সমস্ত ব্যাপারটার উপরেই রেকারিং ডেসিমাল। এরকম হরদম যাতায়াতকারী ছাত্রের কাছে যে রেগুলার অ্যাটেন্ডেন্সের ভরসা নেই, বস্তির সকলেই সে কথা আমার কাছে ফর্সা করে রাখল। তাহলেও পার্থকে ডাকলাম। শুনছি তুমি নাকি লিখতেও জানো না, পড়তেও জানো না? না মশাই, ঘাড় উঁচু করে সে জানালো গর্বের সঙ্গেই। এ কথা তো ভালো কথা নয়, খুব নিন্দের কথা। এতখানি বয়স অবধি মুখ্য হয়ে থাকার মতো দুঃখ আর কি আছে? লেখাপড়া শিখতে তোমার ইচ্ছে করে না? সব কিছুই একবার আমি বাজিয়ে দেখতে রাজি, সে বলল। বাহ, এ তো বেশ কথা, খাসা কথা। আমি বললাম, লক্ষ্মী ছেলের মতো কথা। বেশ, কাল থেকে রোজ এক সময়ে আমার বাসায় আসবে, তোমাকে আমি পড়াবো, কেমন? পার্থ এলো, রোজই আসে, কিন্তু এলে কি হবে? পড়ানো ওকে ভারী মুশকিল। আমার বকে মরে সার, কোনো কথায়ও কান দেয় না। অ আ পড়তে ও পড়বে উ আ, হ্রস্ব এর পরে পড়বে দীর্ঘ উ। যতই ওকে বলি যে ও আছে, ও আছে, কিন্তু আছে অনেক পরে। গোড়ায় যা আছে তা হচ্ছে স্বরে অ।
কিন্তু ওর মুখে কিছুতেই সরে না। উ আ রস্বই দীর্ঘ উতেই রেহাই নেই। রি আর লিকে ও একাধারে উচ্চারণ করতে ইচ্ছুক। ওর মুখে পড়ে ওদের আর পৃথক সত্তা নেই, একেবারে রিলি। কিন্তু ওইভাবে পড়লে যে হতভাগা পড়ায় সে কি কোনো রিলিফ পায়? এবং এছাড়াও আছে, ওইকে সে আদপে আমল দিতে নারাজ। যতই বলি এ ওই, ততই বলে এ এই। এ এক বিপদ, তার উপর আরও ফ্যাসাদ। ওইকে ও মানবে না, বলবে আও। দীর্ঘ ই আর রস্বই উর কোনো বালাই ওর নেই। ওর কাছে ওদের বহুলতা বাহুল্য মাত্র। বর্ণপরিচয়ের প্রথম পরিচ্ছেদ ওর স্বরলিপিতে দাঁড়ায় এই: উ আ রস্বই দীর্ঘ উ রিলি এ এই উ আও। আও তো বটে, কিন্তু এরকম আও বলে তাল ঠুকলে দেবী সরস্বতী কি সাহস করে এগোবেন? তবু আমার কোনো কসুর নেই, প্রাণপণে পড়িয়ে চলি। ঘষতে ঘষতে একদিন পাথরক হয়ে যায়, পাথরক হইবে এই আশা। কিন্তু ব্যর্থ আশা। পার্থ সে পাত্রই নয়। লেখাপড়ায় সারাক্ষণ সে এমন গোজ মেরে বসে থাকে যে মনে হয় যেন তার সঙ্গে ঘোরতর শত্রুতা হচ্ছে। শিক্ষাদান যে একটা অপার্থিব ব্যাপার, ক্রমশই আমার সেই বিশ্বাস সুদৃঢ় হয়। এহেন যখন অবস্থা, পাড়ার ডাক্তার আমায় তাড়া করলেন। তিনিও জনশিক্ষা সমিতির একজন। বললেন, তোমাকেই খুঁজছিলাম। আমাদের এক ছাত্র এসেছিল আমার কাছে, পার্থ তার নাম। বলছিল রাত্রে তার ঘুম হয় না, তোমার শিক্ষাই নাকি তার কারণ। ঘুমলে কেবল বিচ্ছিরি বিচ্ছিরি স্বপ্ন দেখে, আর আতঙ্কে তার ঘুম ভেঙে যায়। কিসের স্বপ্ন দেখে? আমি জিজ্ঞেস করি। দেখে কিম্ভূত কিমাকার যত লোক তাকে তাড়া করছে। কি ধরনের লোক তা আমি জানি নে, বললেন ডাক্তার। তবে সেই লোকগুলো তাকে বই ছুঁড়ে ছুঁড়ে মারে। পার্থ বলে পুলিশের মার সে অকাতরে শুয়েছে, তাতে তার নিদ্রার ব্যাঘাত হয়নি। কিন্তু এই বইয়ের মার অসহ্য। বলে এই ভয়ে সে বিয়েই করল না। বইয়ের সঙ্গে বিয়ের কি? আমি অবাক হই। বই আর বউয়ের মধ্যে কি সম্পর্ক থাকতে পারে আমি ভেবে পাই না। বই আর বউয়ে তালগোল পাকিয়ে ফেলেছে মনে হয়, জানালেন ডাক্তার। তা যে পাকাবে তার আশ্চর্য কি? 7 দিন 7 রাত্রির বেচারার ঘুম হয়নি। পাগলের মতো চেহারা। পাগল হতে তার দেরি নেই, দেখলেই বোঝা যায়। আমারই বা পাগল হতে বাকি কি? মনে মনে বলি, অত বেশি লেখাপড়ার চাপ দিও না, স্বাস্থ্য আগে, তারপর সব জানো তো। যতটা রস হয় ততটাই ভালো। ডাক্তার ছেড়ে দিতেই সমিতির সভাপতি পাকড়ালেন। বলি, কদ্দূর এগুলো? অ আ ক খ লিখতে পারে? না মশাই, লিখতে শেখেনি, পড়তেও শেখেনি। তবে কি শেখাচ্ছ? শিখতে ওকে রাজি করাতেই বেগ পেতে হচ্ছে কি না, তাই একটু দেরি হচ্ছে। তা ওকে আমি তৈরি করে নেব। নাও নাও, চটপট নাও। ওরাই আমাদের দেশের মাটি। ভালো করে চষে যদি সার ছড়াতে পারে, তাহলে ওই মাটিতে একদিন ফসল ফলবে, ওই মাটিই সোনা হবে। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। বলছেন রামপ্রসাদ, তার স্বাদ অপূর্ণ রেখো না। সোনা ফলাও বলা সহজ, সোনাও কঠিন নয়, কিন্তু কি করে ফলানো যায় সেই সমস্যা। উনি তো ফলাও করে বললেন, বলেই খালাস। কিন্তু যার ফলার সেই জানে। তবু যা হোক, একবার শেষ চেষ্টা করে দেখব। যদি শিক্ষাভাব খাইয়েও ওর শিক্ষাভাব দূর করা যায়, তা করতেও পিছপা হব না। লেখাপড়ার পড়া এখন থাক, লেখার দিক দিয়ে শুরু হোক বরং। লেখা দেখা আর দেখে লেখা, তাই থেকে আরম্ভ করা যাক। নিজের নামটাই লিখতে শিখুক আগে। আগে নিজের নাম সই করুক। নিজের নামে কান্না রুচি,
নামের মোহ একবার ওর জন্মালে নাম জাহির করার লোভও ওর হবে। ক্রমশ নামজাদা হওয়ার ইচ্ছে ওকে পেয়ে বসবে। নামের লোভে লোকে লেখক হয়, লেখক প্রকাশক হয়ে পড়ে। পার্থ কি আর পড়ুয়া হতে পারবে না? বাসায় ফিরে দেখলাম পার্থ মুখ গোমড়া করে বসে আছে। আচ্ছা, তুমি নিজের নাম সই করতে জানো? পার্থ ঘাড় নাড়ল। কই করো তো দেখি। খাতা কলম নিয়ে পার্থ একটা জিনিস আঁকল অনেকক্ষণ ধরে। মুখ কুচকে ওর কপালের শিরা আর হাতের পেশি ফুলে উঠল। সে একখানা সই বাগাতেই মুখ কুচকে ওর কপালের শিরা আর হাতের পেশি ফুলে উঠল সেই একখানা সই বাগাতেই। সইটা দেখে তো আমি অবাক। যোগের এক পাওয়ালা চিহ্নকে দু পায়ে দাঁড় করালে যা দাঁড়ায় তাই, প্লাসকে ইন্টু করা হয়েছে। এ তো গুণের চিহ্ন, তবে তোমার গুণের কোনো চিহ্ন কিনা বলতে পারি না। আমি বললাম, একে তো ঢেঁড়া সই বলে। একটা কাগজে শ্রী পার্থ লিখে ওকে দেখালাম। এই হচ্ছে তোমার নাম, ঠিক এরকম করে লেখো দেখি। লেখাটা দেখে ও চমকে উঠল, তাহলেও হাত বাড়িয়ে নিল কাগজখানা। আস্তে আস্তে দুরস্ত করবে, কোনো তাড়াহুড়া নেই। তোমার সুবিধে মতো, ইচ্ছে মতো, ফুরসত মাফিক একটু একটু করে করলেই হবে। যতদিনে পারো এই সইটা বাগিয়ে আনো। কেবল এই তোমার পড়া রইল, কেমন? আর হ্যাঁ, এ নিয়ে বেশি ভেবো না। আহারে বিহারে শয়নে স্বপনে ভাববার মতন এমন কিছু নয়। স্বপ্নে তো নয়ই, বুঝেছ? এক সপ্তাহ বাদে সে এলো, পড়া তৈরি করে একেবারে। দেখলাম শ্রী পার্থ সে নিখুঁত করে লিখেছে। আমার হস্তাক্ষরেই যদিও, তাহলেও ঠিক যেমনটি লিখে দিয়েছিলাম অবিকল। তাছাড়াও তার খাতার আগা পাশতলা পার্থময় দেখা গেল সারা খাতা ভর্তি শ্রী পার্থ। নামের এই বহর দেখে মোটেই বিস্মিত হলাম না। নাম মাহাত্ম্য যাবে কোথায়? আমার নামটা ইংরেজিতে সই করে দিন না, পড়ব। হ্যাঁ, বলে কি? পার্থের পড়ায় মন? ওরে অপার্থিব লালসায় আমার উৎসাহ দ্বিগুণ হয়ে উঠল। তখনই ওকে নতুন পড়া দিয়ে ফেললাম। এবার 3 দিন পরে পার্থ হাজির। দুখানা পাতা জোড়া ওর ইংরেজি নামাবলী একগাল হাসির সঙ্গে খুলে দেখালো। এরপর থেকে মুরগি ডিম পাড়ে, ঘোড়ায় ঘাস খায়, কারো পকেট কাটা ভালো নয়, হিন্দু মুসলিম এক হো, এইসব বড় বড় কথা ওকে লিখতে দিলাম। দেখা গেল ঠিক ঠিক সে লিখে এনেছে, এক চুল এদিক ওদিক হয়নি। বাহাদুর পার্থ। পার্থর উন্নতির খবর পেয়ে জনশিক্ষা সমিতির সভাপতি সাধুবাদ জানিয়ে আমাকে এক চিঠি লিখেছিলেন। সেখানে সগর্বে ওর মুখের উপর মেলে ধরলাম। দেখেছ কি লিখেছেন উনি? পার্থ দেখল, দেখে বলল, এর লেখাগুলো ঠিক আপনার মতো না, গোটা গোটা নয়, কেমন ইকরি মিকরি। বাহ, ইংরেজিতে লিখেছেন যে, দেখছো না? পার্থ চিঠিখানা আমার হাত থেকে নিল, বেশ আগ্রহে নিল। আচ্ছা, এই চিঠিখানা আমি পড়বো এবার, দেখি পারি কি না। পারবে পারবে, খুব পারবে। পৃথিবীতে না পারবার মতো কি আছে? সমস্তই গাছের ফল ফলাও হয়ে হাতের নাগালে ধরে রয়েছে। পড়ুয়ার গালে পড়ে ধন্য হবে বলে, ধরে পারলেই হলো, এই বলে ওকে উৎসাহ দিই। তারপর আর অনেক দিন ওর পাত্তা নেই। চিঠিখানা পড়া ওর পক্ষে সহজ ছিল না, তা বলাই বাহুল্য, কিন্তু সেই ভয়ে কি সে পাড়া ছাড়ল নাকি? অবশেষে 3 মাস বাদে, না পার্থ নয়, তার খবর এলো। কোন এক ব্যাংকে সভাপতি মশাইয়ের সই জাল করে 7বার টাকা তুলতে গিয়ে সে ধরা পড়েছে। সভাপতি মশাই মুখ কালো করে আমার কাছে এলেন। এই তোমার কাজ? জনশিক্ষার নামে দুর্জন শিক্ষা চালানো হচ্ছে, পাড়ার সবাইকে জালিয়াতি করতে শেখাচ্ছ? বটে, তোমাকেও পুলিশের ধরা উচিত। ধরে কিনা দেখা যাক। চুপ করে শুনে গেলাম, কিছু বললাম না। কিন্তু পার্থ বলল,
আমার কাছ থেকে তার শিক্ষা লাভ, সে কথা সে ব্যক্ত করল অকপটে, কোনো কথাই অস্বীকার করল না। আমার কাছ থেকে পাওয়া তার পাঠ্যপুস্তক, সভাপতির স্বাক্ষরিত সেই চিঠিখানাও সে থানায় দাখিল করেছে, আর বলেছে, আমি লিখতে পড়তে জানি না, একদম না, তবে কেউ কিছু লিখে দিক। বলতে গিয়ে তার মুখ নাকি উজ্জ্বল হয়ে উঠেছিল বলে শোনা যায়। হ্যাঁ, কেউ কিছু লিখে দিক, আমি ঠিক ঠিক তার নকল করে দেব। এই বলে তার সেই কবুলতির তলায় সে নিজের নাম সই করেছে একটা ঢেঁড়া দিয়ে। সেটা হলো আমাদের গুণের চিহ্ন, তার আর আমার গুণপনা, যাকে বলে ঢেঁড়া পিটিয়ে কীর্তি জাহির করা। স্টোরি গল্প চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা একটি হাসির গল্প, শিক্ষাদান। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নূপুর।